বন্ধুরা, আমরা সকলেই জানি কাঁঠাল খুবই উপকারী, সে কাঁচা অবস্থায় হোক অথবা পাকা অবস্থায়। তবে এক্ষেত্রে আমি বলবো, কাঁঠালের মতো কাঁঠালের আটিও কিন্তু খুবই হিতকারী আমাদের শরীরের পক্ষে। কাঁঠালের আটিতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টস, বিভিন্ন প্রকার ভিটামিনস ও ফাইবার, যা একত্রে মিলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং নানা প্রকার ব্যাধির হাত থেকে আমাদের রক্ষা করে থাকে। নিয়মিত যদি আমরা কাঁঠালের আটি খেতে পারি, তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে। ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সকলের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। যাদের খাবার ঠিকমতো হজম হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে বদহজম, তারাও এটি খেলে উপকার পাবেন। এটি কোষ্ঠকাঠিন্য দূরও কিন্তু করে থাকে। বন্ধুরা, যাদের চুলের ডগা ফেটে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে অকালে, তারা যদি এটি সেবন করতে পারেন তাহলে উপকার পাবেন। ত্বকের তারুণ্য যদি ধরে রাখতে চান দীর্ঘদিন, তাহলে কিন্তু কাঁঠালের আটি খেতেই হবে। এটিতে এমন কিছু উপাদান আছে যা ত্বকের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে সহায়তা করে থাকে। এছাড়া যাদের রাতকানা রোগ আছে, তারা কিন্তু এটি অবশ্যই খাবেন। এটি রাতকানা রোগ নিরাময় করে থাকে। এটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা ক্যান্সার রোগ প্রতিরোধ করে থাকে। তাই এটি যদি সকলেই নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। যাদের ক্যান্সার হয়েছে, তারা ডাক্তার দেখানোর পাশাপাশি কাঁঠালের আটিও খাবেন। আর যাদের ক্যান্সার রোগটি হয়নি, তারা যদি নিয়মিত এই কাঁঠালের আটি খেতে পারেন, তাহলে ভবিষ্যতে ক্যান্সারের মতো মারণ ব্যাধি থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, কাঁঠালের আটি খুবই হিতকারী আমাদের শরীরের পক্ষে। যারা শরীরে শক্তি পাচ্ছেন না, তারা এটি যদি নিয়মিত খেতে পারেন, তাহলে শরীরে শক্তি পাবেন। যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে, তারাও কিন্তু এটি খেলে উপকার পাবেন। এটিতে আছে প্রচুর পরিমাণে লৌহ, যা আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই হিতকারী। এছাড়া ছোট্ট শিশুদেরকেও যদি এই কাঁঠালের আটির ডাস্ট খাওয়াতে পারেন অল্প পরিমাণে, তাহলে তাদের শরীর সর্বতোভাবে সুস্থ থাকবে। বন্ধুরা, কাঁঠালের আটি আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। যেমন কাঁঠালের আটি ভাজা করে খেতে পারি, নানা প্রকার তরকারিতে দিয়ে খেতে পারি। এছাড়া কাঁঠালের আটি ভালো করে শুকিয়ে তার ডাস্ট করে যদি সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু 7-8 মাস আমরা তা খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তবে মাঝে মাঝে ওই ডাস্ট আপনারা রোদে শুকিয়ে নেবেন, তাহলে পোকা ধরবে না। বন্ধুরা, যাদের হাইপার টেনশন আছে, প্রচণ্ড পরিমাণে মেজাজ খিটখিটে হয়ে গেছে, মানসিক চাপ আছে, তারা কিন্তু কাঁঠালের আটি খেলে উপকার পাবেন। এটি মানসিক চাপ কমাতে সহায়তা করে থাকে। তবে বন্ধুরা, কাঁঠালের আটি খাবার ক্ষেত্রেও কিন্তু কিছু বিধিনিষেধ আছে। কাঁঠালের আটি কখনোই অত্যাধিক পরিমাণে খাবেন না, তাহলে পেট ব্যথা হবে, বদহজম দেখা দেবে, গা বমি ভাব দেখা যাবে। এছাড়া বন্ধুরা, যাদের কাঁঠালের আটিতে অ্যালার্জি আছে, তারা তো এটি কখনোই খাবেন না। এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এটি খাওয়া বারণ। তাহলে বন্ধুরা, আপনারা কাঁঠালের আটি খাবেন,
তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পাবার জন্য।